আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নাকি আল্লাহ তাআলা রমাদানের রোজা ফরজ করলেন, রাসূল ছেড়ে দিলেন, এখন তোমরা মুহররমের রোজা রাখতেও পারো নাও রাখতে পারো। কিন্তু রমাদানের রোজা ফরজ হওয়ার আগে রাসূল এবং সাহাবায়ে কেরাম মুহররম মাসের রোজাকে ফরজের মতোই আদায় করতেন, বলি সুবহানাল্লাহ। তাই এই মুহররম মাসের অন্যতম একটি আমল হলো বেশি বেশি রোজা রাখা, বিশেষ করে আশুরার দিনে রোজা রাখা। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে ইহুদি নাসারাদেরকে দেখলেন এই আশুরার দিনে রোজা রাখে। তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই আশুরার দিনে তোমরা কেন রোজা রাখো? তখন ইহুদিরা উত্তর দিলেন, হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহা মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাশাকারা মূসা ফাসামাহু ওয়া নাহনু আহাক্কু বিমূসা। ইহুদিরা উত্তর দিলেন যে এই আশুরার দিন একটা মহান দিন, সেই দিনে আল্লাহ তাআলা মূসা, আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন। এবং এই দিনে জালেম ফেরাউনকে আল্লাহ তাআলা সেই সমুদ্রে নিষ্পেষিত করেছেন, লোহিত সাগরে নিমজ্জিত করেছেন, তার জাতিকে ধ্বংস করেছেন। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করে এই 10 তারিখে আশুরার দিনে রোজা রাখতেন। ইহুদিরা বলল, এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। রাসূল বলেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে আমি তোমাদের চেয়ে, মূসা আমার হলো নবুয়তি ভাই, রিসালাতি ভাই, তার সাথে তার এই আমল করা অধিক বেশি হকদার। রাসূল তারপরে নির্দেশ দিলেন যে তোমরা এখন থেকে কি করবে? আশুরার দিনে রোজা রাখবে। এবং আশুরার দিনে রোজার ফজিলত রাসূল হাদিসে বলে দিয়েছেন। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে নতুন একটি বছরে, নতুন উদ্যমে, নতুন প্রত্যয়ে, নতুন সংকল্পে রব্বুল আলামিনের সবচেয়ে পৃথিবীর পবিত্রতম স্থান, শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য সকলেই মন উজাড় করে মনের গহীন থেকে কালিমাতু শুকর একবার পড়ি, আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই অবগত আছি যে আমরা যেই আজকে এই জুমা, মুহররম মাসের প্রথম জুমা, এই জুমার মাধ্যমে আমরা বছরের, নতুন বছরের প্রথম জুমা শুরু করেছি। হিজরি সন, যেই সনের প্রথম মাস মুহররম মাস, সেই মাসের প্রথম জুমা হলো আজকে 3 তারিখ। বিগত 2 দিন আগে আমাদের এই বছর শুরু হয়েছে 1447 হিজরি কে আমরা বিদায় জানিয়ে 1448-এ আমরা উপনীত হয়েছি। তাই এই জুমা আমাদের জন্য তাওবা ইস্তিগফারের জুমা। এই জুমা আমাদের জন্য নতুন করে প্রত্যয় গ্রহণ করা, সংকল্প করার জুমা। এই জুমা আমাদের পরকালের পাথেয় সংগ্রহের জন্য, নিজের আমল নামাকে সমৃদ্ধ করার জুমা। মুসলিম সমাজে মুমিনের জন্য এই হিজরি সন অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। যদিও আমরা মুসলিম অনেকেই জানি না যে কত সন আমরা বিদায় জানিয়েছি আর কত সনকে স্বাগত জানিয়েছি। যদিও 2026 পেরিয়ে গেলে 27 আসতে আমরা শতকরা 1% পাওয়া যাবে না যে আমরা জানি না যে 2027 চলে এসেছে। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে হিজরি সন
যেই তারিখ, যেই গণনা, যেই সময় মুসলমানদের ইবাদতের সাথে সম্পৃক্ত, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট, সেটা সম্পর্কে আমরা বড়ই উদাসীন এবং গাফেল। এই হিজরি সন যেটা সাধারণত শুরু হয় মুহররম মাস দিয়ে, আর মুহররম মাস থেকে জিলহজ মাস, এই 12টি মাস হলো চন্দ্রকে কেন্দ্র করে, চন্দ্রের সময় অনুযায়ী এই 12 মাস। তাই চান্দ্রভিত্তিক যেই সময় গণনা, সেটা মুসলমানদের জন্য অতি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। আমরা জানি সময় গণনার দুটি পদ্ধতি, একটি হলো সূর্যভিত্তিক, যেটাকে বলি সৌর বছর, আরেকটি হলো চন্দ্রভিত্তিক, যেটা হলো আমরা চন্দ্র বছর। মূলত সূর্যকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন দৈনন্দিন 24 ঘন্টা গণনার জন্য, 24 ঘন্টার আমলকে নির্ধারণ করার জন্য। সূর্য উদয়ের আগে আল্লাহর জিকির দিয়ে ফজর নামাজের মাধ্যমে তুমি দিন শুরু করবে। সূর্য যখন মাথার উপর থেকে একটু হেলে যাবে, তখনও তুমি আল্লাহকে স্মরণ করবে জোহর নামাজের মাধ্যমে। আবার সূর্য যখন অস্ত যাবে, তখন রব্বুল আলামিনকে স্মরণ করবে মাগরিব নামাজের মাধ্যমে। এই যে একটা সময় নির্ধারণ, দৈনিক আমলের সময় নির্ধারণের জন্যই রব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করেছেন। এর বিপরীতে মাস গণনা, বছর গণনা, সেটার জন্য মূলত আল্লাহ তাআলা চন্দ্রকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য একমাত্র ইসলামী মূল বিধান 4টি ভিত্তি, নামাজ, রোজা, হজ, যাকাত, এর 4টির মধ্যে একটি, যেটা 24 ঘন্টার আমল নামাজ, সেটা চন্দ্রের সাথে সম্পৃক্ত। আর বাকি 3টি ভিত্তি হলো, প্রথম যেটা নামাজ, সেটা হলো সূর্যের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট। আর বাকি 3টি যে আমল, রোজা, হজ, যাকাত, তিনটাই চন্দ্রের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট। বলি সুবহানাল্লাহ। দেখেন, রমজানের রোজা আমরা কখন রাখি? সৌর বছরে রাখি না চন্দ্রে? যখন রমজানের চাঁদ উদিত হয়, তখন থেকে রমাদান শুরু হয়। আমরা যাকাত কখন দেই? সৌর বর্ষে যদি 365 দিনের বছরে যদি কেউ হিসাব করে যাকাত দেয়, তার যাকাত আদায় হবে না। তার যাকাত দিতে হবে চান্দ্র বছরে হিসাব করে। এটাই ইসলামের রীতি। তার মানে যাকাত ও চন্দ্রের সাথে সম্পৃক্ত। আর হজের কথা তো আমরা প্রত্যেকেই জানি যে আরাফার দিন, হজের দিন, এটা কোনো সৌর বছরের দিন নয়, সেটা চান্দ্র বছরের দিন, সেটা জিলহজের দিন, সেটা একটা সম্মানিত মাসের দিন। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই চান্দ্র বছরের 4টি মাস আল্লাহর কাছে অতি সম্মানিত। সেটা পৃথিবী সৃষ্টির শুরু থেকেই রব্বুল আলামিন সূরাতুত তাওবাতে বলে দিয়েছেন, ইন্না আদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। সেই 12টি মাস সৌর বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি সেগুলো নয়। সেগুলো কি? সেগুলো হলো চান্দ্র বছরের 12 মাস, মুহররম, সফর থেকে জিলহজ্জা পর্যন্ত। এবং এই 12 মাসের মধ্যে রব্বুল আলামিন বলেন কোরআনে যে 4টি মাস অতি সম্মানিত মাস। সেই 4টি মাস হলো জিলহজ, মুহররম এবং রজব মাস। বলি সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে স্পষ্ট এই 4 মাসের কথা উল্লেখ আছে, যে যেই 4টি মাস অতি সম্মানিত মাস, হারাম মাস। যেই 4 মাসের সম্মান ইসলাম আসার পরে নয়, ইসলামের আগ থেকে জাহিলিয়াতের যুগে এই 4 মাসকে সম্মান করা হতো। যুদ্ধ বিগ্রহ থেকে নিজেদেরকে বিরত রাখা হতো। এমনকি পিতার হত্যাকারীকে সামনে পেলেও এই 4 মাসে কেউ উদ্বুদ্ধ হতো না তাকে আক্রমণ করার, জাহিলি যুগে। বলি সুবহানাল্লাহ।
তার মানে এই 4 মাসের মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে দিয়েছেন এবং অদ্যাবধি এই চান্দ্র বছরের যে মাসগুলো, যে বছর, সেটা ইসলামী ঐতিহ্যের সাথে, ইসলামী আবাদতের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্তযুক্ত। এজন্য এই বছর শুরু হয়েছে, মুমিনের উচিত এই বছরকে নতুন প্রত্যয়, নতুন সংকল্প, নতুন ওয়াদার মাধ্যমে শুরু করা, আর বিগত বছরের জন্য রব্বুল আলামিনের কাছে বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার করা। এই হিজরি মাস আমরা যদি গণনা শুরু করি, একটু আগে আমরা বলেছি যে 1448 বলতে পারেন, তাহলে এটার গণনা কবে থেকে শুরু হয়েছে? এই হিজরি সন এটা প্রবর্তন করেছেন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের যুগে এই সন প্রবর্তিত হয়নি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে যখন কোনো চিঠি পাঠানো হতো বিভিন্ন প্রদেশে, সেখানে শুধু মাসের নাম লেখা থাকতো, 2 মুহররম, 10 সফর, কিন্তু কোনো সনের নাম থাকতো না। তখন সাহাবারা আরজ করলেন যে কোনো বছরের নাম উল্লেখ না থাকায় আমাদের জন্য এটা অনেক কষ্টসাধ্য হচ্ছে, ওমর আপনি একটি সন প্রবর্তন করেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করে বসলেন যে এক ব্যক্তি একটা ঋণের চুক্তিপত্র নিয়ে এসেছে, সেই চুক্তিপত্রে লেখা আছে শুধু শাবান, লেখা নেই গত বছরের শাবান না এর আগের বছরের শাবান না এই বছরের শাবান। সাহাবায়ে কেরাম মিলে পরামর্শ করলেন যে না, একটি বছর শুরু করা যায়, সন শুরু করা যায়, তবে সনটি আমরা কখন থেকে শুরু করব, কোন সময় থেকে এই বছর গণনা শুরু করব? সাহাবায়ে কেরাম অনেকেই পরামর্শ দিলেন। কেউ কেউ বললেন আমুল ফিল থেকে। আমুল ফিল যেই হাতির বছর, যেই বছরে আব্রাহা বাদশাহ এই কাবাকে ধ্বংস করতে এসেছিল, আল্লাহ তাআলা বিশেষভাবে এই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন। কেউ কেউ বললেন যে সেটা হলো ইসলামের আগমনের সেই সুসংবাদ বা শুভ বার্তা ছিল, সেখান থেকে শুরু করা হোক এই সন গণনা। কেউ পরামর্শ দিলেন যে না, রাসূলের আগমনের দিন থেকে এই বছর শুরু করা হোক। কেউ পরামর্শ দিলেন যে না, রাসূল যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন সেই দিন থেকে এই গণনা শুরু করা হোক। কেউ বললেন যে না, রাসূল যেই দিন হিজরত করেছেন মদিনায় সেই দিন থেকে শুরু করা হোক। বিভিন্ন পরামর্শ এসেছে। তারপর উল্লেখযোগ্য বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবারা একমত হলেন যে না, এই সন গণনা শুরু হবে রাসূলের হিজরত থেকে। বলি সুবহানাল্লাহ। কারণ হিজরতের মাধ্যমে সত্য এবং মিথ্যার পার্থক্য আল্লাহ করে দিয়েছেন। হিজরতের মাধ্যমে ইসলামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। এই হিজরতের মাধ্যমে মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র গঠনের সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আর এই হিজরতের পূর্বে একটি বাইআতুল আকাবা নামে একটি বাইআ হয়েছিল। মদিনার ৭৩ জন আনসারী সাহাবীদেরকে নিয়ে একটি চুক্তি হয়েছিল এবং তারা সকলে রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন যে রসুল যদি হিজরত করে মদিনায় যায় তাহলে প্রত্যেকেই সহযোগিতা করবেন, ইসলামকে প্রচার এবং প্রসারে রসুলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করবেন। এটা হয়েছিল জিলহজ মাসের 13 তারিখ রাতের বেলায়। এর কিছুদিন পরেই নবুয়তের 13তম বছর, এর কিছুদিন পরেই অর্থাৎ জিলহজের পরে মুহররম, তারপরে সফর মাসের 27 তারিখে রসুল মদিনার দিকে হিজরতের জন্য রওনা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। 3 দিন 28, 29, 30 3 দিন রসুল গারে সৌরে ছিলেন।
তারপরে একে পহেলা রবিউল আউয়াল আবার সফর শুরু করে 8 রবিউল আউয়াল কুবা নামক স্থানে পৌঁছেছেন এবং সেখানে কুবা মসজিদ নির্মাণ করেছেন। সেখান থেকে রসুল আবার রওনা হয়ে 12 রবিউল আউয়াল বর্তমানে যে মসজিদ নববী সেখানে রসুল পৌঁছেছেন, বলি সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হলেন যে রসুলের হিজরত থেকেই এই বছর গণনা শুরু হবে এবং তাই শুরু হলো, রসুলের হিজরত থেকে শুরু হয়েছে। তবে বছরের কোন মাস প্রথমে ধরা হবে, 12 মাসের মধ্যে প্রথম এবং শেষ মাস নির্ধারণ করতে গিয়ে তারা ঐক্যবদ্ধ হলেন যেহেতু মুহররম মাস ইসলামের পূর্বেও সকলের কাছে সর্বোচ্চ সম্মানিত মাস হিসেবে বিবেচিত ছিল, বলি সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে 4টি মাস ছিল অতি সম্মানিত জাহিলি যুগে, এর মধ্যে মুহররম মাস ছিল তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, বলি সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যখন রমাজান হাদিয়া দিলেন, রমাদানের পর সবচেয়ে সম্মানিত মাস হলো মুসলমানদের জন্য মুহররম মাস, বলি সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম একমত হলেন যেহেতু মুহররম মাস আগে থেকে সম্মানিত মাস এবং মুহররম মাস হলো এমন মাস যেটা সম্মানিত মাসের শেষ একটি মাস, এর আগের মাসও সম্মানিত মাস জিলহজ মাস, এই 2 মাসকে সামনে রেখে শেষ এবং শুরু যেন সম্মানিত মাস দিয়ে শুরু করা যায় বছর, এজন্য প্রথম মাস মুহররম মাস হিজরি সনের শুরু করা হয়েছে, শেষ মাসকে জিলহজ মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে, বলি সুবহানাল্লাহ। তাই আমরা এতক্ষণে এই হিজরি সনের সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানলাম। তবে এই সংক্ষিপ্ত ইতিহাস জানার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব না, বরং এই সন এই বছর শুরু হয়েছে আমাদের জন্য তওবার সুযোগ নিয়ে। আমরা বন্ধুরা তওবার জন্য আমরা প্রস্তুতি নেই, ইস্তেগফার করি, বিগত বছরের জন্য আমরা নিজের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কেন? কারণ এই যে আমার এই দুনিয়ার জিন্দিগি, মাস যায়, দিন যায়, বছর যায়, প্রতিটা বছর যায় আমার জীবনের একটি পাতা ঝরে যায়। দেখেন, আমরা যদি একটু কল্পনা করি, আমরা যখন মায়ের পেটে ছিলাম 10 মাস আমরা মায়ের পেটে, 9 মাস থেকে 10 মাস ছিলাম। এই 10 মাস সময় অতি নগণ্য। কিসের হিসেবে নগণ্য? আমার জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর। 80 বছর জিন্দিগির তুলনায় আমার মায়ের পেটের 9 মাস 10 মাস বছর আমার জন্য অতি নগণ্য, অতি ছোট। মনে হয় মায়ের পেটের বয়সটা, জীবনটা কোনো জীবনই ছিল না। 80 বছরের তুলনায় 9 মাসের জীবন কোনো জীবনই আমার কাছে মনে হয় না। একটু যদি সামনে বাড়ি, আমার এই 60 বছর 70 বছরের জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে। আমার ঠিকানা হবে কবরে। সেই কবরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ শুয়ে আছে, তারা হাজার হাজার বছর কাটিয়েছে, কিয়ামত পর্যন্ত আরো হাজার হাজার বছর কাটাবে। এই কবরের জিন্দিগি দুনিয়ার এই 50, 60, 70, 80 বছরের জিন্দিগির তুলনায় অনেক লম্বা, অনেক দীর্ঘ এবং অনেক বড়। এই কবরের জিন্দিগির তুলনায় দুনিয়ার এই অল্প সময়ের জিন্দিগি যেন কোনো জিন্দিগি না, কোনো জীবনই না। এমনি ভাবে কবরের জীবন একদিন শেষ হয়ে যাবে, সেটাও চিরস্থায়ী জীবন না। কবরের জীবন যেই দিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সেই দিন কবরের জিন্দিগিও আমার শেষ হয়ে যাবে। কবর থেকে আমরা সকলে উঠে দাঁড়াবো। কবর থেকে দাঁড়ানোর পরে এমন এক দিনে আমরা উপনীত হব, যেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ।
সেই হাসরের দিনে মানুষ একত্রিত হবে, যেই দিনের দীর্ঘ হবে দুনিয়ার জিন্দেগির 50,000 বছরের সমান। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন 1 বছর, 100 বছর, 1000 বছর, 500 বছর, 5000 বছর, 50,000 বছর, যদি হিসাব করি অনেক অনেক দীর্ঘ সময়। উলামায়ে কেরাম বলেন, যেমনি ভাবে মায়ের পেটের 10 মাসের সেই জিন্দিগি দুনিয়ার 80 বছরের জিন্দিগির তুলনায় খুবই নগণ্য, কবরের জিন্দিগি 1000 বছরের তুলনায় দুনিয়ার 80 বছরের জিন্দিগি খুবই নগণ্য, এমনি ভাবে হাসরের দিনের সেই 50,000 বছরের তুলনায় কবরের জিন্দিগিও হয়ে যাবে নগণ্য। বলি আল্লাহু আকবার। তাইলে কি হাসরের এই 50,000 বছরের দিনের জিন্দিগি কি শেষ কিনা? বলে না, এই কবরের হাসরের দিনের সেই দিনের পরেই তো শুরু হয় আসল জীবন, আসল জিন্দিগি, যেই জীবনের কোনো শেষ নাই, সীমা নাই, যেই জীবনের কোনো পরিসীমা নাই। তাই কবর হাসরের পরের যেই জীবন আমাদের জন্য অপেক্ষা করছে সেটা হলো জান্নাতি জীবন অথবা জাহান্নামী জীবন। ওই জীবনের তুলনায় সেই হাসরের 50,000 বছরের জীবন অতি নগণ্য। এজন্যই তো আল্লাহ তাআলা কুরআনে কারিমে বিভিন্ন আয়াতে সেই কিয়ামতের দিনের ভয়াবহতা উল্লেখ করেছেন, জাহান্নামের ভয়াবহতা উল্লেখ করেছেন, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামতের কথা উল্লেখ করেছেন, যেন আমরা হাসরের দিনকে ভয় পাই এবং হাসরের পরে আসল জীবন, প্রকৃত জীবন, প্রকৃত সুখের জীবন নতুবা প্রকৃত দুঃখের জীবন, সেই জীবনের জন্য আমরা যেন প্রস্তুতি নেই। এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জীবনের তুলনা করতে গিয়ে বলেন যে আখিরাতের জীবন কেমন জীবন, তোমরা একটু হিসাব করো। বুখারী শরীফের হাদিস, সেই জীবনটা হলো মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াদউ আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজি। ও আমার উম্মতেরা রে, আখিরাতের জীবন এই দুনিয়ার জীবনের তুলনায় কত বড়, আর এই দুনিয়ার জীবন আখিরাতের জীবনের তুলনায় কত নগণ্য। একটা উপমা তোমরা জানো, একটা উদাহরণ তোমরা শুনে রাখো। সেই উদাহরণটা কি? রাসূল বলেন, তোমাদের কেউ যখন সাগরের অঢেল পানিতে তোমার একটা আঙ্গুল ডুবিয়ে দিবা, সেই আঙ্গুলের মধ্য থেকে মাথায় যতটুকু না পানি উঠবে, রাসূল বলেন আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন সেই আঙ্গুলের পানির চেয়েও অনেক নগণ্য। বলি আল্লাহু আকবার। আখিরাতের জীবনের তুলনায় এই দুনিয়ার জীবন এক ফোঁটা পানির থেকেও আরো নগণ্য। তাই আমাদের কেমন জীবন যাপন করা উচিত বন্ধু? এই ক্ষণিকের জিন্দিগিতে আমরা ডুবে আছি বিভিন্ন উন্মাদনায়। বর্তমানে যেটা শুরু হয়েছে ফুটবল উন্মাদনা, বিভিন্ন গুনাহে আমরা লিপ্ত রয়েছি। কেন? একটু কি আমাদের হুঁশ ফিরবে না? একটু কি আমাদের আল্লাহকে ভয় হবে না? এই ফুটবল উন্মাদনা, ফুটবল দেখা, এইকে কেন্দ্র করে কত যুবকের জীবন অকালে ঝরে যাচ্ছে, কতজনের আঙ্গুল কেটে যাচ্ছে, কতজনের জীবন একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমরা পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়াতে দেখি। কেন? তুমি কেন এই ফুটবলের জন্য এত উন্মাদ হবে? তুমি আল্লাহর জন্য কি উন্মাদ হতে পারো না? তুমি রাসূলের আদর্শের জন্য কি সেই উন্মাদ হতে পারো না? তুমি কোরআনের জন্য কি সেই উন্মাদ হতে পারো না? তুমি কি ইসলামের জন্য, ইমানের জন্য তোমার সেই সময়টুকু ব্যয় করতে পারো না? এই ফুটবল, আমরা যারা ফুটবল উন্মাদনায় মেতে আছি, সংক্ষিপ্তভাবে যদি বলি, 3টা কারণে এই ফুটবল উন্মাদনায় মেতে ওঠা কোনো মুমিনের জন্য বাঞ্ছনীয় নয়। 1 নম্বর কারণ হলো সেখানে আছে বেহায়াপনা, উলঙ্গপনা, সেখানে আছে সতর দেখা এবং দেখানোর প্রতিযোগিতা, সেটা কোনো মুমিন দেখতে পারে না, দেখাতেও পারে না। 2 নম্বর, সেই ফুটবল উন্মাদনার মধ্যে রয়েছে যে অযথা সময় নষ্ট,
বেহুদা সময় নষ্ট। যেই সময়টা আপনি যদি ঘুমানো দোয়া পরে যদি ঘুমিয়েও যান তাহলেও সেটা নামাজের সওয়াব আল্লাহ দান করবে। আর যেই সময়টা আপনি গুনার কাজে ব্যয় করতেছেন সেটার হিসাব আল্লাহর কাছে আপনাকে একদিন দিতে হবে। সেই অযথা সময় ব্যয় আল্লাহর কাছে একদিন আপনাকে দিতে হবে। 3 নম্বর হলো এই ফুটবল উন্মাদনাকে ঘিরে যেই সমস্ত অপকর্ম সমাজে চালু হয়েছে, জুয়া, লটারি, বিভিন্ন জুয়ার মতো বাজি, সেগুলো সম্পূর্ণ ইসলামে হারাম। তাই এগুলো থেকে আমরা যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে হেফাজতে রাখি। বরং এই মুহররম মাস সম্মানিত মাস, অতি সম্মানিত মাস, যেই মাসের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি ফজিলতপূর্ণ, সেই মাসকে আমরা স্বাগত জানাই। এই মাসে নতুন বছর যখন আসতেন সাহাবায়ে কেরাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। আল্লামা আবুল কাসেম বাগাবী রাহিমাহুল্লাহ উনার কিতাব মুজামুস সাহাবা, এই কিতাবে সহিহ সনদে এই দোয়াটি উল্লেখ করে বলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আমাদের সমাজে এই নতুন বছরের দোয়াটাকে এমনভাবে মুখস্থ করতাম, এমনভাবে শিখতাম যেমনি ভাবে আমরা কোরআনকে গুরুত্ব দিয়ে শিখতাম। বলি সুবহানাল্লাহ। অথচ জানি না এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ আমাকে এই বছরে আমাকে পাঠিয়ে দেন, এই বছরটাকে আমার জন্য পাঠিয়ে দেন বিল আমনি ওয়াল ঈমান, ঈমান এবং নিরাপত্তার সাথে, ইসলাম এবং শান্তির সাথে, শান্তি এবং নিরাপত্তা। তাই এই বছর আমাদের জন্য প্রয়োজন কি? শান্তি এবং নিরাপত্তা। আরো প্রয়োজন ঈমান এবং ইসলামের পথে অটল এবং অবিচলতা। ইসলাম এবং ঈমানের পথে অটল এবং অবিচলতার সাথে আমাকে এই বছরে অর্পণ করেন। এবং আরো দোয়া করেছেন ওয়াজিওয়ারিম মিনাশ শাইতান, শয়তানের শত কুমন্ত্রণা চক্রান্ত আছে সেগুলো থেকে আমাকে রক্ষা করেন। ওয়ারিদওয়ানিম মিনার রহমান, রহমান আল্লাহ তাআলার সন্তুষ্টি আমার ভাগ্যে নসিব করে দে। বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা পড়ব তো সকলে একবার পড়ি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। শুধু দোয়া পড়লে হবে না, এটাকে আমার অন্তর দিয়ে বিশ্বাস করে এটা আমলে পরিণত করতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ঈমানের পথে অবিচল চাই, ইসলামের পথে অবিচল চাই, আর আমি গুনাহে লিপ্ত থাকব, সেটা হবে না। ইসলামকে আমার জীবনে আঁকড়ে ধরতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এজন্য এই মাসের অন্যতম একটি আমল হলো রোজা রাখা। এই মুহররম মাসের অন্যতম একটি আমল রোজা রাখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের 1592 নম্বর হাদিস, উনি বলেন, কানু ইয়াসুমুনা ক্বাবলাল ইসলাম ওয়া কানা তুস্তারুল কাবা। এই মুহররম মাসের 10 তারিখ যেটা আশুরার দিন, সেই দিন ইসলাম পূর্ব যুগেও জাহিলি যুগেও রসুল এবং সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। এবং এই আশুরার দিনে কাবার গিলাফকে পরিবর্তন করা হতো। যদিও বর্তমানে মুহররম মাসের প্রথম দিনে কাবার গিলাফ পরিবর্তন করা হয়েছে। এই মুহররম মাসে কাবার গিলাফ রসুলের যুগে পরিবর্তন করা হতো, তবে আশুরার 10 তারিখে, আশুরার দিনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নাকি আল্লাহ তাআলা রমাদানের রোজা ফরজ করলেন, রসুল ছেড়ে দিলেন, এখন তোমরা মুহররমের রোজা রাখতেও পারো নাও রাখতে পারো, কিন্তু রমাদানের রোজা ফরজ হওয়ার আগে রসুল এবং সাহাবায়ে কেরাম
মুহররম মাসের রোজাকে ফরজের মতোই আদায় করতেন, বলি সুবহানাল্লাহ। তাই এই মুহররম মাসের অন্যতম একটি আমল হলো বেশি বেশি রোজা রাখা, বিশেষ করে আশুরার দিনে রোজা রাখা। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে ইহুদি নাসারাদেরকে দেখলেন এই আশুরার দিনে রোজা রাখে। তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই আশুরার দিনে তোমরা কেন রোজা রাখো? তখন ইহুদিরা উত্তর দিলেন, হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহা মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাশাকারা মূসা ফাসামাহু ওয়া নাহনু আহাক্কু বিমূসা। ইহুদিরা উত্তর দিলেন যে এই আশুরার দিন একটা মহান দিন, সেই দিনে আল্লাহ তাআলা মূসা, আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন। এবং এই দিনে জালেম ফেরাউনকে আল্লাহ তাআলা সেই সমুদ্রে নিষ্পেষিত করেছেন, লোহিত সাগরে নিমজ্জিত করেছেন, তার জাতিকে ধ্বংস করেছেন। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করে এই 10 তারিখে আশুরার দিনে রোজা রাখতেন। ইহুদিরা বলল, এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। রাসূল বলেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে আমি তোমাদের চেয়ে, মূসা আমার হলো নবুয়তি ভাই, রিসালাতি ভাই, তার সাথে তার এই আমল করা অধিক বেশি হকদার। রাসূল তারপরে নির্দেশ দিলেন যে তোমরা এখন থেকে কি করবে? আশুরার দিনে রোজা রাখবে। এবং আশুরার দিনে রোজার ফজিলত রাসূল হাদিসে বলে দিয়েছেন। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। রমজানের পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহর কাছে মুহররম মাসের রোজা। আর ফরজ নামাজের পর সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো রব্বুল আলামিনের কাছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, এই আশুরার দিনের রোজার ব্যাপারে রাসূল বিশেষ একটা হাদিস বলেছেন। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, রাসূল বলেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। এই আশুরার দিনের একদিনের রোজা বান্দার পিছনের 1 বছরের গুনাহগুলোকে মিটিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। আরাফার একদিনের রোজা বান্দার পিছনের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহ মিটিয়ে দেয়। আর আশুরার একদিনের রোজা বান্দার পিছনের 1 বছরের গুনাহকে মিটিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিভিন্ন উপলক্ষ তৈরি করেছেন মুমিন যেন গুনাহমুক্ত জীবনযাপন করতে পারে, গুনাহমুক্ত আমলনামা নিয়ে আল্লাহর সান্নিধ্যে হাজির হতে পারে, বলি সুবহানাল্লাহ। আশুরার রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আগামী এই জুমাবার আশুরার রোজা, যেহেতু আগামী জুমার বয়ানে আমি বলার সুযোগ নাই যে আশুরার রোজা রাখবেন, এর আগেই শুরু হয়ে যাবে রোজা। এজন্য আজকে সকলের কাছে অনুরোধ করব, আপনারা আশুরার দিন অর্থাৎ আগামী জুমাবার রোজা রাখবেন, পাশাপাশি এর আগের একটা কমপক্ষে রোজা রাখবেন, এর পরের একটা রোজা রাখবেন, হয়তো আগে একটা নতুবা পরে একটা। কারণ রাসূল বলেছিলেন যে ইহুদি নাসারার বিরোধিতা করো, ইহুদিরা যেহেতু 10 তারিখ রোজা রাখো, রাসূল বলেছিলেন আগামী বছর আমি হইলে 9 তারিখ রোজা রাখবো। এজন্য রাসূল আর পরের বছর ছিলেন না, এর আগেই আল্লাহর দরবারে চলে গেছেন। এই হাদিস থেকে প্রতীয়মান যে আমরা এই আশুরার দিনের রোজার সাথে হয়তোবা বৃহস্পতিবার অথবা শনিবার মিলিয়ে রোজা রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু নিজেরা রাখবো না, পরিবারদেরকে রাখাবো, বাচ্চাদেরকে রাখাবো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের 1132 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আশুরার দিনের রোজার চেয়ে এত গুরুত্ব দিতে রমাদানের পরে অন্য কোন রোজাকেই দেখি নাই, বলি সুবহানাল্লাহ। সাহাবিয়া রবি বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সাহাবিয়া উনি বলতেন যে মুহররমের 10 তারিখে যখন আসতো এই এলাকায় খবর পাঠাতেন, যারা তোমরা সকালে খেয়েছো আর খাবা না, রোজা তোমরা সূর্যাস্ত পর্যন্ত পূর্ণ করবা, আর যারা খাওনি
তারাও রোজা রাখবা। এইভাবে ওনার এলাকায় কি করতেন, প্রচার করতেন, প্রসার করতেন। এবং উনি বলতেন যে আমার ঘরের বাচ্চাদেরকে এই আশুরার রোজার দিনে বিশেষভাবে তাদের জন্য কিছু খেলনা তৈরি করতাম আগে থেকেই। কেন? যে ছোট বাচ্চা রোজা তো রাখতে পারবে না, কিন্তু আমার চিন্তা হলো যে এই দিন তাকে খাবার দিব না, খাবার না দিয়ে বিশেষ খেলনা দিয়ে তাকে সারাদিন কাটিয়ে রোজার অভ্যাস আমি গড়ে তুলবো। বলি সুবহানাল্লাহ। এইভাবে তারবিয়ত করেছেন সাহাবায়ে কেরাম ওনাদের সন্তানদেরকে। আর আমরা কোথায়? তাই আমরা নিজেরাও আশুরার দিনে রোজা রাখবো এবং পরিবারকেও রাখাবো, সন্তানদেরকেও রাখাবো। রাখাবো তো ইনশাল্লাহ। 2 নম্বর একটা কাজ, যেটা বেশি বেশি তওবা করব, বেশি বেশি ইস্তেগফার করব। কারণ এই মুহররম মাস মুক্তির মাস, নাজাতের মাস। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। অনেক বান্দাদের তওবাকে আল্লাহ কবুল করেছেন। আবার এই মুহররম মাস হলো ধ্বংসের মাস। সাবধান, গুনাহ থেকে বিরত থাকবো, জুলুম থেকে বিরত থাকবো, অত্যাচার থেকে বিরত থাকবো। কারণ না জানি জুলুম করলে আমাকেও আল্লাহ ফেরাউনের মতো ধ্বংস করে দেয়। বলি না আউযুবিল্লাহ। এজন্য এই মাসে আমরা ফুটবল উন্মাদনায় না মেতে আসুন, আল্লাহ তাআলার সান্নিধ্যে আসুন, আল্লাহর ইবাদতে নিজেকে মনোযোগ করুন, আল্লাহ তাআলার জন্য তওবা করুন, ইস্তিগফার করুন এবং নিজের পিছনের জিন্দেগির গুনাহগুলোর জন্য ক্ষমা চান। সামনের জন্য প্রত্যয় গ্রহণ করুন, পরকালের সুন্দর জীবন আপনি গঠন করুন। এটাই হবে মূল শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহররম মাসের মূল শিক্ষা, হিজরি সনের এই ইসলামী যে চান্দ্র বছর, সেই শিক্ষাকে গ্রহণ করে আল্লাহর জন্য নিজের জীবনকে নিবেদিত করার তৌফিক দান করবে। আমিন। আমরা সকলেই জানি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মসজিদের